দর্শক, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া পাঠ করি যে এই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করি মানবতার মুক্তির দূত, দোজাহানের সর্দার, যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, এমনকি মরুভূমির বালুকণাও সৃষ্টি করতেন না। সেই মহামানবের শনে একবার দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শক, একটা বিষয় কথা না বলে আর থাকতে পারছি না। আমি দেখতেছি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, বিভিন্ন গণমাধ্যমে একটা বিষয় নিয়ে খুব মাতামাতি হচ্ছে। বিষয়টি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী নিয়ে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি, যতটুকু পড়েছি, আজকে 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে পরলোক গমন করেছেন। অনেকে এই দিনটাকে খুশির দিন হিসেবে আখ্যায়িত করেছেন। আরে ভাই, আপনি ভুল করতেছেন। এই দিনে আমাদের প্রিয় নবী যে জন্মগ্রহণ করেছে, এটার কোনো বৈধতা নাই। এটা হলেও হতে পারে, আবার না হলে নাই। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরলোক গমন করেছেন, এটা নিশ্চিত। তাই আমি সকলকে অনুরোধ করব, এই দিনটাকে আপনারা আনন্দের দিন না করে এই দিনটাকে আপনারা শোকাবহ দিন হিসেবে পালন করুন। আপনার কলিজায় কি লাগে না? আমাদের প্রিয় নবী দোজাহানের সর্দার, যিনি তার একটা উম্মতকে রেখেও জান্নাতে যাবেন না, সেই নবী যেই দিন পরলোক গমন করেছেন, আপনি কিভাবে সেই দিনটাকে আনন্দ করেন? প্রিয় দর্শক, এই দিনটা আমাদের মুসলমানদের জন্য হলো শোকাবহ দিন। তাই আমি সকলকে অনুরোধ করব, আমার প্রিয় নবী, আমার প্রিয় নবী, আমার কলিজা, আপনার কলিজা, যিনি যেই দিনে ইন্তেকাল করেছেন বা পরলোক গমন করেছেন, সেই দিনটাকে আমরা শোকাবহ দিন হিসেবে পালন করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে চলাফেরা করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।